একটা সময় ছিল প্রত্যেক দিন নিয়ম করে ঘুম থেকে উঠে ছাদে আসতাম, এক্সারসাইজ করতাম। এখন না বেশ কিছুদিন ধরে আর হচ্ছে না, কাশ্মীর থেকে ঘুরে আসার পর থেকে। চারিদিকে সকালবেলায় পাখির ডাক এত ভালো লাগে শুনতে, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। যাই হোক, গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আজকে আমরা দুজনে মিলে ঠিক করেছি পুরো বাড়ি ডিপ ক্লিন করব। উত্তম কুমার লেগে পড়েছে পোছা লাগাতে, আর আমি ঝাড়ু লাগাতে আর এই মাকড়সার জাল বুনতে থাকি। ওইগুলো সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দিই, কারণ বেশি নোংরা হয়ে গেলে না তখন আর পারবো না। আর এই লাইটগুলোর ওপরেও দেখলাম বেশ নোংরা জমেছে, তাই উত্তমকে বললাম একটু পরিষ্কার করে দিতে। যারা আপনারা পরিবারের পুরনো সদস্য আছেন তারা জানেন আমি একটা সময় ছিল খুব চাল কুমড়োর রস খেতাম আর ব্লগে শেয়ার করতাম। এখনও খাই, তবে একদিন দুদিন বাদে বাদে খাই, আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয় না। আজকে অন্যরকম একটা মর্নিং ড্রিঙ্ক আমি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 খানা বিটরুট, বেশ বড় বড় সাইজের, আর নিয়েছি 2টো আমলকি। ভালো করে পেস্ট করে জুস বার করে নিয়েছি, আর এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। এবার তৈরি আমাদের মর্নিং ড্রিঙ্ক, আর সাথে একটু ফল আর একটু বাদাম। এখন ঘড়িতে বাজে 10:30। আজকে আমাদের খেতে খেতে বেশ লেট হয়ে গেল। আমরা 9টা থেকে 9:30-র মধ্যে খেয়ে নিই, কারণ আমি তো কলেজ বেরিয়ে যাই। কিন্তু সারা বাড়ি পরিষ্কার করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেছে। তবে এটা খেতে না দুর্দান্ত। কলার কাদির কলা সব শেষ, তাই আজকে উত্তম গাছ কাটতে লেগে পড়েছে। বার করা হবে থোর। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার টিম। 3টে পুচকু আর 3টে বড়, টোটাল 6টা। ওদেরকে প্রত্যেক দিন উত্তম বিস্কুট খাওয়াতে যায় সকালবেলায়। ওরা মায়ের বাড়িতেই থাকে। যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট, দুপুরের খাবার সময় হয়ে গেছে। এখন বাজে 2টো আমাদের, কারণ বললাম আমরা দুজনে মিলে আজকে রান্না করেছি। অর্ধেকটা রান্না করতে করতে আমার শরীর এত খারাপ লাগছিল, আমি আর পারিনি, গিয়ে শুয়ে পড়েছি। বাকিটা উত্তম করেছে। উত্তম করেছে পটল ভাজা, ডাল, আলু সেদ্ধ, ভাত। আর এর সাথে আজকের মেনুতে রয়েছে শাক আর পনির, পটল, আলু দিয়ে তরকারি। আর তার সাথে লেবু। লেবুটা সেই মায়ের বাড়ি থেকে এনেছিলাম, কবে বলুন তো, ফ্রিজে ছিল, এখনও ভালো আছে। আর তার সাথে নিয়েছি একটু শসা। দুজনে অনেক কাজ করেছে আজকে সারা দিনে, তাই বেশি রান্না করার সময়ও হয়নি। তবে এগুলো করতেও যে খুব কম সময় লেগেছে তেমন নয়। আজকে একটু আমরা বাইরে যাব, একটু অন্যরকম প্ল্যান আছে, সেই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার অত বহর নেই। রবিবার দুপুরবেলা এরকম নিরামিষ ডাল তরকারি, অনেকেই হয়তো অবাক হবেন, কমেন্টও করবেন। তাদের উদ্দেশ্যে বলি, কাশ্মীর থেকে আসার পর থেকে ননভেজ খেতে আর একেবারেই ইচ্ছে করছে না। জানি না কি হয়েছে, চেষ্টা করছি একটু এই সবজিপাতি, শাক এসব খাবার, দেখি কতদিন পারি। আর কোনোদিনই অনেক বেশি আমরা আমিষ খাবার খেতাম না। হ্যাঁ, ব্লগে শেয়ার করেছি ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলে মাছ খেতাম। মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু মাছের প্রতিও না কেমন একটা ভক্তি চলে গেছে, আর ইচ্ছেই করে না। তাই ভাবছি যে দেখা যাক যদি এটাকে মেনটেন করতে পারি। যাই হোক, উত্তম কিন্তু ডালটা দারুণ রান্না করেছে। বলে না যে ডাল রান্না করতে জানে সে পাকা রাঁধুনি। উত্তম সত্যিই ভালো রান্না করে। কেমন হয়েছে খেতে? নিজে রান্না করলে। ফেভারিট পেঁয়াজ ডাল, শসা, আলু সেদ্ধ। আলু বারণ করার পরেও আলু সেদ্ধটা হলো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছি। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়েও দিয়েছি। এখন তৈরি হচ্ছি। আপনাদেরকে বলছিলাম একটু বেরোবো আজকে। গরমের মধ্যে প্রথমে ভেবেছিলাম একটা 1 পিস পরবো, কিন্তু সেদিন আলমারি গোছাতে গিয়ে এই টপটা পেয়েছি খুঁজে। এই টপটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, রেডি হয়ে গেছি, উত্তম গাড়ি বার করে নিয়েছে, চলুন যাই। আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কৃষ্ণনগর, খুব বেশি দূর নয়, এখান থেকেই 10-12 কিলোমিটার। হ্যাঁ, চলো।
চলুন যেতে যেতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। লাস্ট যে ব্লগটি আমি শেয়ার করেছি, সাইলেন্ট ব্লগ, আমি আপনাদেরকে বলেছিলাম আমি এতদিন ধরে যত ভিডিও বানিয়েছি এটা আমার সব থেকে প্রিয় এবং পছন্দের। এই ধরনের কাজ করারই ইচ্ছে ছিল প্রথম থেকে, কিন্তু ভীষণ টাফ, জানেন তো, অনেক সময় লেগে যায়। বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে গিয়ে এত টাইম চলে যায়। যাই হোক, এই দেখুন রেলগেটে পড়েছি আমরা। রেলগেটে অনেকটা সময় চলে গেল, এমনিই একটু লেট হয়ে গেছি, সেই নিয়ে উত্তমের তো মুখটা ফুলে রয়েছে। ও ভীষণ পাংচুয়াল, ওকে যদি আমি বলি 6টা, তোমাকে 6টাতেই বেরোতে হবে। সে আপনি ট্রেন ধরুন আর আপনি নিজের গাড়িতে যান, কিন্তু 6টা মানে 6টায়। আর ওই দেখুন দূরের যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো সুন্দর, এগুলো সব এক একটা বড় বড় রেস্তোরাঁ। হাভেলি, মহারানা প্রতাপ, আর রসিক বাঙালিটা না নাম চেঞ্জ হয়েছে দেখলাম, হয়তো মালিকানা চেঞ্জ হয়েছে। অনেক দিন আগেই রসিক বাঙালিতে এসেছিলাম, খাবার দাবার আমার খুব একটা ভালো লাগেনি। আর আমরা এখন যাচ্ছি NH-12 ধরে। এই রাস্তাটা না ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। সব থেকে যেটা বেশি ভালো লাগে রাতের বেলায় এই আলোগুলো, আর দিনের বেলায় এর সৌন্দর্য অন্যরকম। রাস্তার দুটির মাঝখান দিয়ে প্রচুর গাছ লাগানো, এত ফুল ফুটে থাকে, অসাধারণ লাগে। একদিন দিনের বেলায় আসলে আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর করবী ফুলের গাছ লাগানো, বিভিন্ন রঙের, এত ভালো লাগে দেখতে। আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, তবে শহরের ভেতরে যেতে আর একটু সময় লাগবে। এই উপরটা দিয়ে গিয়েছে রেল লাইন আর নিচটা দিয়ে NH-12। খুব ভালো লাগে এর ভেতরটা দিয়ে যেতে। আজ তো রবিবার, তাই আজকে আমরা আর জ্যাম পাবো না। কৃষ্ণনগরে আসলে পারে রবিবার করে আসাই ভালো, গাড়ির পার্কিংও পাওয়া যায়, না হলে খুব সমস্যা হয় শহরের ভেতরে গাড়ি রাখতে। আসলে শহরটি অনেক পুরনো তো, সেই জন্য একটু ঘিঞ্জি। কোথাও কোথাও রাস্তাগুলো এত সরু যে গাড়ি নিয়ে গেলে পারে আপনার মাথায় সবসময় এটা টেনশন কাজ করবে যে স্ক্র্যাচ এসে গেল, হয়তো কিছুতে হয়তো ধাক্কা লেগে গেল। যাই হোক, পৌঁছে গেছি। আমরা প্রথমে যাব মোমোজির দোকানে। আমি বাড়ি থেকে ওকে বলে এসেছি অনেক দিন পরে যেহেতু যাচ্ছি, একটু ওই দোকান থেকে মোমো খাবো। যাই হোক, যে কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এলাম। যে লাস্ট ব্লগ, সাইলেন্ট ব্লগ, যেটা আমি পোস্ট করেছি, সেই ব্লগের এডিটিং পার্ট এবং কিভাবে আমি তা শ্যুট করেছি, এই সমস্ত কিছু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। এছাড়াও আমি কি করে শর্টস ভিডিওগুলো শ্যুট করি বা তার এডিট করি, এই সমস্ত কিছু অনেকেই জানতে চেয়েছেন। আপনাদেরকে সেই বিষয়ে আজকে 2-1টা কথা বলবো, আর এর উপরে একটা আমি বড় ভিডিও একদিন বানাবো, সেখান থেকে আপনারা সব পেয়ে যাবেন। তবে একটা কথা বলি, ভিডিওগ্রাফি করার আগে বা এই ব্লগিং শুরু করার আগে আমি প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর। আর আমার মনে হয় সাইলেন্ট ভিডিও দেখলে পারে সেখান থেকে আমরা ভিডিওগ্রাফির প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবো। ক্যামেরাটা কোথায় রাখা আছে, কোন অ্যাঙ্গেলে শ্যুট করছে, ক্যামেরার মধ্যে কতটা অংশকে ওনারা ক্যাপচার করেছেন। আসলে একটা অ্যাস্থেটিক ভিডিও বানাতে গেলে ফ্রেমিংটা তো সব থেকে জরুরি, যে আনওয়ান্টেড জিনিসগুলো যেন আমার ফ্রেমের মধ্যে না আসে। তো সেই জায়গাটাই একটু নজর দিলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, পৌঁছে গেছি মোমোজিতে। চলুন মোমো অর্ডার দিই। এখানকার মোমোগুলো এত সুন্দর খেতে, আপনাদেরকে ওই মোমোর যে মেনুটা রয়েছে সেটা শেয়ার করছি। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে শেয়ার করি। তবে দোকানে না বেশ ভিড় রয়েছে, তাই একটু কাছে যেতে পারছি না। দোকানটা যে খুব বড় তেমন নয়, ছোট্ট একটি কাউন্টার, বসার জায়গা সেরকম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে হাতে নিয়েই খেতে হবে, কিন্তু দুর্দান্ত। আর এত ভিড় হয়, অর্ডার দিয়ে মিনিমাম আপনাকে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছি, একটা তন্দুরি পনির মোমো আর একটা নিয়েছি কর্ন চিজ স্টিম মোমো। মোমোগুলো খেতে যে দুর্দান্ত ছিল তেমন নয়, যে আশা নিয়ে এসেছিলাম আজকে যেন কোথাও একটু আশা হত হলাম। তবে খুব একটা খারাপ ছিল না, কিন্তু এর আগের অভিজ্ঞতা আমার অনেক ভালো। 108 টাকা করে প্লেট নিল, কিন্তু সেই আন্দাজে মোমো যে খুব ভালো তা নয়। ভেতরে স্টাফিংও কম রয়েছে, আর এই স্টিম মোমোটা তো একটু হার্ডই ছিল খেতে, কিন্তু চিজ দিয়েছে অনেকটাই। যাই হোক, আমরা এর পরে যেখানে যাব সেটা তো কি বলবো, সব মেয়েদের একটা ইচ্ছে থাকেই যে মাঝে মধ্যেই তার হাজবেন্ড যেন সেখানে একটু নিয়ে যায় আর কয়েকটা জিনিস কিনে দেয়, খুব পছন্দের জায়গা। চলুন, একদম সামনেই দোকানটি রয়েছে। কি হয়েছে কে জানে, আজকে বারবার আমরা রেলগেটে পড়ছি, এরকম সিগন্যালে আটকে যাচ্ছি। রবিবার, তারপরেও কিন্তু বেশ ভিড় রয়েছে। আর সব দোকানপাট যে বন্ধ তেমন নয়, কিছু কিছু দোকান খোলাও রয়েছে, অনেক দোকানই খোলা রয়েছে। মোমোর দোকানে ভিড় দেখে তো আমি অবাকই হলাম।
ভাবলাম হয়তো ফাঁকাই থাকবে কাউন্টার, কিন্তু বেশ ভিড় ছিল। আর কোনো সাসপেন্স নয়, চলে এসেছি পছন্দের জায়গায়। দেখেছেন আপনারা নিশ্চয়ই, হ্যাঁ, সেনকো গোল্ড। অক্ষয় তৃতীয়ার দিন কলেজ থেকে এসে উত্তমকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সেদিন সময় হয়নি, আমাকে বলেছিল রবিবার করে নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি, 5 তারিখ পর্যন্ত ওদের অফার রয়েছে। তো আমি আজকে এসেছি, আজ 4 তারিখ। জানি হয়তো কালেকশন সবই বেরিয়ে গেছে বা কিছু, একটা জিনিস নেওয়ার আছে, অনেক দিন ধরেই ভাবছি নেব, কিন্তু আশা আর হচ্ছে না। আর সোনার দাম যা, বাপরে বাপ, তার তো গায়ে হাত দেবার উপায়ই নেই। এটি হলো সেনকো গোল্ডের 14তম জন্মবার্ষিকী, তাই খুব সুন্দর করে ওরা সামনেটা সাজিয়েছে। তাড়াহুড়োতে আমি সেটার আর ভিডিওগ্রাফি করতে পারিনি, ফেরার সময় আপনাদেরকে গেটটা দেখাবো। আপনাদেরকে বলছিলাম না, কালেকশন সবই হয়তো বেরিয়ে গেছে, সত্যি কথা। আমাকে উনি দেখালেন বেশ 2-3টি ট্রেতে করে, কিন্তু আমার পছন্দই হচ্ছে না। একটা ইয়াররিং নেব ভাবছি, কিন্তু ডিজাইন না একেবারেই পছন্দ হচ্ছে না। এখন আমরা রয়েছি ডায়মন্ড সেকশানে। এদের কৃষ্ণনগরের ব্রাঞ্চের নিচতলায় রয়েছে ডায়মন্ড সেকশন, আর কানের দুলের সেকশন, আর রয়েছে রূপোর জিনিসপত্রের কাউন্টার। তো আমরা এখান থেকে দেখে যাব ওপরে, কারণ বিলিংটা ওপরেই হয়। তো আমাকে ও একটা ইয়াররিং পছন্দ করে দিয়েছে, কিন্তু সেটা না খুলতে বা পরতে বেশ কষ্টসাধ্য, সময় সাপেক্ষ বটে। তাই আমি চেষ্টা করে পারিনি, এবার ও চেষ্টা করছে। কিন্তু ইয়াররিংটা খুব সুন্দর। যেহেতু রবিবার শেয়ার মার্কেট বন্ধ থাকে, সেই জন্য শনিবারের দাম হিসেবেই রবিবারই সোনা কিন্তু বিক্রি করা হয়। তো 88,000 সামথিং রয়েছে আজকের রেট। তো দামটা একটু কমেছে, 95,000 মতন উঠে গেছিলো, তাই না? আর একটা কথা ভেবে এত কষ্ট হয়, যখন আমি রিসলেটটা নিলাম তখন উত্তম আমাকে বলেছিল বালাটা নিয়ে নেওয়ার জন্য। আমি নিজেই নিলাম না, তখন 72 না 73,000 টাকা করে দাম ছিল। তখন নিয়ে নিলেই ভালো হতো। কত দাম বেড়ে গেছে বলুন এই 3-4 মাসের মধ্যেই। যাই হোক, চলুন ওপরে যাব। উপরে ওদের স্পেসটা অনেক বড় আর অনেক কালেকশন, এত ভালো লাগে আমার। আর এখানে আছে শাওলিদি। শাওলিদি আজকে ভীষণ ব্যস্ত, আর এখানে এসেই না প্রথমেই আমি একবার এই গণেশ ঠাকুরকে দেখে যাই। আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে ওরা ফুল দিয়ে সাজিয়ে রাখে, আর ঢুকতে একদম দরজার সামনেই। আর ওই দেখুন দূরে, এই হলো শাওলিদি। আমি যখন সেনকোতে ঢুকলাম তখন নিচ থেকে কয়েকজন আমাকে বলল যে দিদি খুব সুন্দর চোকার এসছে, আর কম সোনাতে খুব ভালো লাগবে, একবার ওপরে গিয়ে দেখে নাও ওটা। তাই চোকার দেখছিলাম। আর যেহেতু আমার বালার প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন রয়েছে, অনেক দিন ধরে ভাবছি বালা নেব, তাই একটু বালা দেখছি। হ্যাঁ, এটা সুন্দর, কিন্তু অনেক মোটা আর অনেক বড়, আমার হাতে ঠিক মানাচ্ছে না। সেনকোর এই সারদা বালা আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর। তবে বালাটা যদি পুরোটাই সারদা প্যাচ হতো তবে বেশি ভালো লাগতো। যাই হোক, যেটা নেব বলে এসেছি সেটা আমার নেওয়া হয়ে গেছে। এখন রয়েছি ডেলিভারি কাউন্টারে। যেদিক দিয়ে আমরা সেনকো গোল্ডে ঢুকলাম, বেরোনোর রাস্তাটা কিন্তু অন্য, কারণ এখন ওদের সব ক্লোজ হয়ে গেছে। শুধু ভেতরে যে কয়েকজন কাস্টমার রয়েছে তাদেরকে ওরা ডিল করবেন, তারপরে পুরো ক্লোজ করে দেবেন। অক্ষয় তৃতীয়াতে এদের বাম্পার অফার চলছিল, হীরের গয়নাতে 100% মজুরি ছাড়। সেই জন্য একটা হীরের গয়নাই আমি কিনেছি, যে ইয়াররিংটা আমি নিয়েছি ডায়মন্ডের। 100% মজুরি ছাড়, মজুরি আমায় দিতে হলো না। এছাড়াও টোটাল বিলের ওপরে আরও 2200 টাকা কিন্তু আমার কম দিতে হলো। তার কারণ হচ্ছে আমার পয়েন্ট জমা হয়েছিল, সেগুলো আমি রিডিম করে নিয়েছি। তো এটা আমি জানতামই না, এটা খুব ভালো লাগলো। আর আপনাদেরকে বলেছিলাম যে বেরোনোর সময় সামনেটা একটু আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখেছেন লাইট বন্ধ হয়ে গেছে, কারণ ওদের সব তো ক্লোজ, সেই জন্যে। তাই আপনাদেরকে সেভাবে আর সুন্দর করে আমি দেখাতে পারলাম না। চলুন এবার বাড়ি ফিরবো, তবে যাবার পথে নেব একটু আইসক্রিম। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। মোমোগুলো এত ঝাল ছিল যে মনে হচ্ছিল যে তক্ষুনি যদি একটু কিছু ঠান্ডা পেতাম খুব ভালো হতো। তবে আইসক্রিমের দোকানগুলো সেখানে আমি আর খুঁজে পাইনি, সেই জন্য খাওয়া হয়নি। তো উত্তম বলল যাবার পথে একটু আইসক্রিম নিয়ে দেবে। আইসক্রিমে আমুলি বেশি প্রেফার করি, তবে রিসেন্টলি অরুণ ব্র্যান্ডের আইসক্রিম খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে এসেছিলাম সেই আগের দিন, যেদিন মেলাতে এসেছিলাম বারোদোলের, সেই দিন খেয়েছিলাম ব্ল্যাক কারেন্ট, সেই আইসক্রিমের খোঁজে। সেটা নেই, তাই নিয়েছি এই দুটো আইসক্রিম।
রেড ভেলভেট বললো না এটা? কি সুন্দর দেখতে দেখুন, ছোট্ট একটা হার্ট শেপ। রেড ভেলভেট কেকগুলো যেমন হয় ছোট্ট ছোট্ট, সেই রকমই দেখতে। আর ভেতরে এই দেখুন, খেতে ভীষণ ভালো। আর যেটা নিয়েছি রাসবেরি, ওটা একটু জেলি টাইপের আইসক্রিম, ওটা খেতেও দুর্দান্ত। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়, আর এখন বেজে গেছে 10টা। এতটা সময় লেগে যাবে বুঝতে পারিনি, ভেবেছিলাম 2 ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে। যাই হোক, তবে রেল গেটের না একটা গল্প আছে। আসার সময় যদি আপনি রেল গেট পান, যাওয়ার সময়ও আপনাকে কিন্তু গেটে আটকে থাকতে হবে। এই দেখুন, এই গেটটাতেই আমরা তখন আটকেছিলাম, আবার এখনও তাই। এত রাতে জানি বাড়ি ফিরে রান্না করতে ইচ্ছে করবে না, সেই জন্য একটু খাবার আমরা প্যাক করিয়ে নিয়েছি এখান থেকে। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।